দেখেছো, চিকেনটা যেন ঠিক মখমলের মতো সফট। এই রেসিপিটার জন্য আমার অনেক বন্ধুরাই আমায় রিকোয়েস্ট করেছিল, তাই আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কি করে বানিয়ে নেবে সুন্দর টেস্টি আর একদম জুসি সফট গন্ধরাজ চিকেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদি ভ্লগস। তো চলো শুরু করা যাক। এখানে নেওয়া হয়েছে 700 গ্রাম চিকেন এবং ম্যাক্সিমামটাই লেগের দিকে। তো বেশি কিছু না, যেগুলো উপকরণ সেগুলো হচ্ছে আদা রসুনের পেস্ট, নুন, পরিমাণ মতো মরিচ, টক দই এবং গন্ধরাজ লেবু এই রান্নার অন্যতম প্রধান উপকরণ। এছাড়াও গন্ধরাজ লেবুর পাতা লাগবে এবং লাগবে গন্ধরাজ লেবুর জেস্ট। তোমরা দেখতে পাচ্ছ যে লেবুর গায়ের যে খোলাটা বা জেস্টটা সেটাকে একদম মিক্স করে আমি মিশিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে ম্যারিনেট করে ফেলতে হবে মাংসটাকে। দেখো কাণ্ড, গ্রেট করা বলতে গিয়ে মিক্স করা বলে ফেলেছি। যাই হোক, একটা গ্রেটারের সাহায্যে তোমরা জেস্টটাকে গ্রেট করে নেবে। দেখো কি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেটেড চিকেনটাকে ফ্রিজের চিলারে মিনিমাম 1 ঘন্টা রেস্ট করতে দাও, বা তার বেশিও দিতে পারো। যতক্ষণ রাখবে সফট হবে চিকেনটা। রান্না শুরু করার আগে এই গোটা গরম মশলাগুলোকে রেডি করে হাতের কাছে রেখে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে সেটা গরম হলে একে একে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো ফোড়ন দিতে হবে। তারপর চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিতে হবে এবং তারপরই পেঁয়াজ দিয়ে সেটাকে ফ্রাই করতে হবে। ও হ্যাঁ, বলা হয়নি, পেঁয়াজটা কিন্তু পেস্ট করে আগে থেকেই রাখা ছিল। পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে হালকা বাদামি হয়ে এলে এবং অল্প অল্প তেল ছাড়া শুরু করলে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করতে হবে এবং হাই ফ্লেমে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 4-5 মিনিট ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে মাংসটাকে কষা শুরু করতে হবে। এভাবে আস্তে আস্তে কষতে কষতে মাংস এবং গ্রেভি দুটোরই কালার চেঞ্জ হয়ে এরকম জায়গায় আসবে। রেসিপিটার কালার দেখে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। প্রায় 10 মিনিট কষা হয়ে যাওয়ার পর অ্যাড করে নেব গন্ধরাজ লেবুর পাতা। এরপর লো আঁচে 10 থেকে 12 মিনিট মাংসটা সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে টেস্টি গন্ধরাজ চিকেন। একটা গোটা গন্ধরাজ লেবুর 1/4 ভাগের রসই কিন্তু এই পরিমাণ মাংসের ম্যারিনেশনের জন্য যথেষ্ট। এই রান্নাতে কিন্তু জল দিতে হয় না, কারণ মাংস এবং টক দই থেকেই কিন্তু অনেকটা জল রিলিজ হয়। সবাই জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফিরে আসবো আবারও আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।